আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফেরত নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছেন ট্রাম্প। কি আছে এই বিমান ঘাঁটিতে? গত বছর যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের 5 বছর পর এই ঘাঁটি ফেরত যাওয়ার মাধ্যমে তিনি পুনরায় দক্ষিণ এশিয়ায় ক্ষমতা প্রদর্শনের পরিকল্পনা করছেন। তবে আফগানিস্তানের বর্তমান শাসক তালিবান এই দাবি প্রত্যাখ্যান করেছে। সেপ্টেম্বরের মাঝামাঝি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা বাগরাম বিমান ঘাঁটি তালিবানদের কাছে বিনামূল্যে দিয়েছি, এখন আমরা সেটি ফেরত চাই। এরপর তিনি সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তালিবানরা বাগরাম ফেরত না দেয় তাহলে ভয়ঙ্কর পরিণতি হবে। বাগরাম বিমান ঘাঁটি আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। এই ঘাঁটিতে দুটি বড় কংক্রিট রানওয়ে রয়েছে, যা বড় সামরিক বিমান ও হেলিকপ্টার চলাচলের উপযোগী। এটি ছিল যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর অন্যতম প্রধান সামরিক কেন্দ্র। 1950-এর দশকে সোভিয়েত ইউনিয়ন এই ঘাঁটি নির্মাণ করে এবং 1979 সালে আফগানিস্তানে তাদের সামরিক অভিযানের সময় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক শক্তি এই ঘাঁটি নিয়ন্ত্রণ করেছে। 2001 সালে ন্যাটো বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালানোর পর থেকে এটি যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটিতে পরিণত হয়। বাগরাম বিমান ঘাঁটিতে সামরিক ইউনিটের পাশাপাশি একটি বড় কারাগারও ছিল, যা মানবাধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাতি অর্জন করেছিল। এছাড়া এখানে হাসপাতাল, সৈন্যদের থাকার ব্যারাক এবং কয়েকটি আন্তর্জাতিক খাবারের চেইন রেস্তোরাঁও পরিচালিত হতো। 2021 সালে যুক্তরাষ্ট্র দ্রুত সেনা প্রত্যাহার করার সময় সেখানে প্রচুর অস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেলে দেওয়া হয়েছিল, যা পরে তালিবানদের হাতে পড়ে। ট্রাম্প এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছেন এবং বারবার জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের অস্ত্রগুলো তালিবানদের কাছে চলে গেছে। বিশেষজ্ঞরা জানান, বাগরাম বিমান ঘাঁটির কৌশলগত গুরুত্ব কেবল এর অবকাঠামোর কারণে নয়, বরং এটি চীনের সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় যুক্তরাষ্ট্রের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। বাগরাম থেকে চীনের সীমানা মাত্র 800 কিলোমিটার দূরে, যেখানে চীনের বিভিন্ন সামরিক কারখানা ও অস্ত্র উৎপাদন কেন্দ্র রয়েছে। তালিবানরা বাগরাম বিমান ঘাঁটি ফেরত দেওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করেনি। তাদের মতে এটি তাদের সার্বভৌমত্ব এবং রাজনৈতিক মর্যাদার বিষয়। বিদেশি শক্তির আধিপত্যের বিরুদ্ধে লড়াই তাদের প্রতিষ্ঠার মূল ভিত্তি হওয়ায় তারা বাগরাম ফেরত দিতে আগ্রহী নয়। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের দাবি মূলত কূটনৈতিক আলোচনার একটি শক্তিশালী দাবির অংশ মাত্র। এর মাধ্যমে তিনি সম্ভবত তালিবানদের কাছ থেকে সামরিক সরঞ্জাম ফেরত নেওয়া বা অন্য কোনো কৌশলগত সুবিধা আদায় করতে চাইছেন। আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক চাপের মধ্যে যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে এখনও কোনো সমঝোতা হয়নি। ট্রাম্পের দাবি এবং তালিবানের অগ্রাহ্যতা এই অঞ্চলের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতায় নতুন করে অনিশ্চয়তার সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতি ডেকে আনতে পারে।